আমরা এক্সারসাইজের অঙ্কে সরাসরি চলে আসলাম। পেজ নাম্বার 2995, কোষে দেখি 23.1। দেখো একের দাগের কোশ্চেনে কি বলছে, একটি সমকোণী ত্রিভুজ এবিসি আঁকি যার অতিভুজ এবি। দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম যার অতিভুজ এইটা আমরা নাম দিয়ে দিলাম। অতিভুজ মানে কোনটা? এটা না, এটা কিন্তু অতিভুজ, ঠিক আছে, এটা অতিভুজ। অতিভুজটা কি বলেছে? অতিভুজটা কি বলেছে? এবি সমান সমান 10 সেমি। তারপরে দেখো অতিভুজ বলেছে 10 সেমি, ভূমি বলেছে বিসি 8 সেমি। দেখো এটা হচ্ছে ভূমি, ভূমি বলেছে, এটা হচ্ছে ভূমি, তাই তো। ভূমি বলেছে কত? 8 সেমি। আর লম্ব যেটা আছে এসি, লম্ব যেটা আছে এসি সেটা দেখো বলেছে 6 সেমি। আমরা লিখে ফেললাম এই যে লম্ব, আমরা লিখে ফেললাম এই যে লম্ব, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে। এবার এখান থেকে তোমাকে বলছে যে এই এবিসি কোণের, আচ্ছা বলো তো এখানে কোণটা কোথায় তৈরি হয়েছে? এবিসির মধ্যে এই কোণ চিহ্ন দিয়ে, এই কোণ চিহ্ন দিয়ে যেটা মিডিলে থাকে কোণ কিন্তু সেখানেই হয়, ওই জন্য দেখো আমরা বিতে কোণ দিয়েছি, তাই তো। তাহলে এখান থেকে বলেছে সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। এবার তুমি আমাকে একটা কথা বলো, সাইন মানে কি হয়? তাহলে আমরা লিখতে পারি যে সাইন অফ কোণ এবিসি এর বার করছো, বলো সাইন মানে কি হয়? সাইন মানে তোমরা আগেই বেসিক জিনিসে শিখেছো, আমি কিন্তু এগুলো আর বলবো না, পাশে লিখবও না, কারণ আমি জানি যে তুমি আগের ক্লাসগুলো দেখে আসছো, আগের দুটো ক্লাস দেখেছো। লম্ব বাই অতিভুজ, আচ্ছা লম্ব মানে এখানে কত আছে? লম্ব মানে এসি, এসি মানে কত আছে? 6 সেন্টিমিটার। আর অতিভুজ মানে কত আছে? এবি, এবি মানে 10 সেন্টিমিটার। তাহলে কাটাকুটি করলে 3 আর এটা হয়ে গেল 5, তাহলে এটা হয়ে গেল 3/5 এত। ও না, আর কিছু লিখতে হবে না, জাস্ট এটা লিখলে হবে। তারপরে আমাদের চেয়েছে ট্যানজেন্টের মান চেয়েছে না, তাহলে ট্যান এবিসি এর মান কত বলো? প্রথমে বলো ট্যান মানে কত হয়? ট্যান মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আমি কিন্তু এর পরে এগুলো আর লিখবো না, ঠিক আছে, ডাইরেক্ট লিখে দেবো মান। তাহলে লম্ব মানে এখানে কত আছে? এসি। আর ভূমি মানে আছে কত? বিসি। তাহলে এসি মানে দেখো 6 আর বিসি মানে হচ্ছে 8, এটা কাটাকুটি করলে 3/4, 3/4। একের দাগের কোশ্চেনের অ্যান্সার কিন্তু হয়ে গেল আমাদের 3/4। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা আর একটা কথা মনে রাখবে, একের দাগ হয়ে গেল। এবার আমরা আর একটা নোট বলে একটা কথা মনে রেখে দাও, যে ধরো কোনো জায়গায় এমন আছে লম্বের মানটা দেওয়া, এটার মান দেওয়া, ভূমির মানটা দেওয়া, আর তোমাকে বলেছে অতিভুজটা কত জিজ্ঞাসার চিহ্ন। বলো তো এখানে কী সূত্র অ্যাপ্লাই হবে? একমাত্র পিথাগোরাসের সূত্র। লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটেকে কানেক্ট করে একমাত্র হচ্ছে পিথাগোরাস, এই তিনটেকে কানেক্ট করে একমাত্র হচ্ছে পিথাগোরাস। সেমভাবে যদি লম্বের মানটা দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে, তোমাকে যদি বলে ভূমিটা কত, সেম একই কোশ্চেন, পিথাগোরাস। অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার, এটা কিন্তু মনে রাখবে। দেখো 2 নম্বরের কোশ্চেন যেটা আমাদেরকে বলছে সময় একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে, ঠিক আছে, সময় একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে। চলো একটা সমকোণী ত্রিভুজ তোমার, আচ্ছা 2 এর দাগের কোশ্চেন, একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে, এটা আমরা আঁকলাম। এটার নাম আমরা দিয়েছি কত? এ বি সি, ঠিক আছে, এটার নাম আমরা দিয়েছি কত? এই যে এ বি সি। আচ্ছা বলো তো 90 ডিগ্রিটা কোথায় তৈরি হয়েছে? এই 90 ডিগ্রিটা কোথায় তৈরি হয়েছে? এতে, বিতে নাকি সিতে? আমি বললাম না কোণ চিহ্ন দিয়ে যেটা মিডিলে থাকে এই কোণটা সেখানে তৈরি হয়, তাহলে বি কোথায় আছে? এখানে, মানে 90 ডিগ্রিটা কিন্তু এখানে তৈরি হয়েছে, ঠিক আছে। এই হয়ে গেল। এবার এখান থেকে তোমাকে বলছে এ বিটা 24 সেমি, এটার মান আমাদের দিয়েছে 24 সেমি। তারপরটা দেখো বিসিটা দিয়েছে 7 সেমি, বিসিটা দিয়েছে আমাদের 7 সেমি। আর আর এখান থেকে আরেকটা বলেছে যে সাইন এ, কস এ, ট্যান এ, কোসেক এ এর মান নির্ণয় করতে। তার মানে এখানে সাইন এ, কস এ, ট্যান এ এগুলো সব কোথায় বসে আছে বলো তো? এইগুলো কিন্তু সব বসে আছে হচ্ছে এই যে এ বলছে না, সাইন এ, কস এ, ট্যান এ, মানে এখানে বলছে। এবার তুই বলো সাইনের মান বার করতে গেলে কি কি দরকার হয়? লম্ব বাই অতিভুজ, কিন্তু এখানে দেখো অতিভুজের মানটা তো দেওয়া নেই, অতিভুজের মানটা তো দেওয়া নেই, তার মানে তোমাকে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে প্রথমে অতিভুজের মানটাকে বার করতে হবে। তাহলে বলো এখানে তোমরা কি লিখবে? এখানে তোমরা কি লিখবে? যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, একটু ধৈর্য সহকারে সবাই দেখো, পরপর যেতে থাকবো। পিথাগোরাসের উপপাদ্য থেকে তুমি কি পাও? পিথাগোরাসের উপপাদ্য থেকে তুমি কি পাও? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার ওই ছবিটার দিকে যদি তুমি দেখো, ছবিটার দিকে এখানে লম্ব কোনটা বলো তো? এই ছবিটার দিকে বলো তো লম্ব কোনটা আছে?
লম্ব কি এবি? না, এবি না। কারণ তুমি কি শিখেছো? তুমি শিখেছো যে এই কোণটা, এই অ্যাঙ্গেলটা কোথায় তৈরি হয়? অতিভুজ এবং ভূমির মাঝখানে তৈরি হয়। অতিভুজ এবং ভূমির মাঝখানে এই কোণটা তৈরি হয়, তাই তো? এবার দেখো ছবিটাতে কিন্তু কোণ এখানে, যদি কোণটা এখানে থাকতো তাহলে তোমার আমি বলতাম একদম সঠিক ছবি আছে। তাহলে তোমাকে ছবিটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে যে লম্ব কোণটা হচ্ছে। দেখো এটা কি লম্ব হচ্ছে? না, কারণ কোণটা তো এইদিকে বেঁকে যাচ্ছে। তারপরে খাতাটা আবার এক রাউন্ড ঘোরাও, তারপর আবার এক রাউন্ড ঘোরাও, এটা তো হচ্ছেই না, কারণ দেখো এটা নিচে অ্যাঙ্গেল চলে আসছে। তারপরে খাতাটাকে আবার এক রাউন্ড ঘোরাও, খাতাটাকে আবার এক রাউন্ড ঘুরিয়ে নাও। এবার দেখো এটাতেও আমাদের কিন্তু এর যে লম্ব যেটা হচ্ছে সেটা কিন্তু পাচ্ছি না, কারণ কোণটাকে আমার দরকার ওই দিকে রাখতে হবে। তারপরে দেখো যদি আমরা এইভাবে পরিবর্তে যদি এইভাবে রেখে দিই, আমরা যদি কোণটাকে এইভাবে রেখে দিই তাহলে ভালো করে বোঝো তো এবার কি আমাদের হচ্ছে ঠিকঠাক? অবশ্যই হচ্ছে, কারণ কোণটা দেখো এখানে তৈরি হচ্ছে, আর এইটা কিন্তু তখন হয়ে গেল লম্ব। দেখে মনে হচ্ছে অতিভুজ, কিন্তু এইটাই কিন্তু লম্ব। কারণ তুমি কি জানো যে এই কোণটা সবসময় কিন্তু তৈরি হয় কোথায়? লম্ব এবং অতিভুজের মাঝখানে। তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো? এখানে হয়ে যাবে এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখে নাও এসি স্কোয়ারের মানটা তো আমরা বের করব, এসি স্কোয়ার রাখলাম। আর এবি স্কোয়ারের মানটা কত? এই যে এবির মানটা কত ছিল? এবির মানটা 7, আর হচ্ছে বিসির মানটা 7, আর এবির মানটা 24। তার মানে বিসির জায়গায় আমরা লিখবো 7 স্কোয়ার, আর এখানটাতে আমরা কত লিখবো? 24 তার স্কোয়ার। ভালো করে দেখো, তাহলে এসি স্কোয়ার সমান সমান, আচ্ছা এখানে সব বা দিয়ে দেবে। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পেরেছো তো? এসিটা কেন হয়ে যাচ্ছে অতিভুজের মান? এই যে এসিটা কেন হয়ে যাচ্ছে অতিভুজের মান, এটা সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ, অতিভুজটা কিন্তু হয়ে যাবে এসি, এটা ভালো করে দেখে নাও, এইটা হয়ে গেল অতিভুজ, আর এইটা হয়ে গেল তোমার এবিটা হয়ে গেল লম্ব, আর এটা হয়ে গেল ভূমি। ঠিক আছে, ঠিক আছে, এবার তারপরে দেখতে থাকো। তারপরে দেখো এখান থেকে এটা করলে 49, আর 24 × 24 যদি তোমরা পাশে গুণ করো, গুণ করে দেখবে 567, 576 এটা হবে। এবার এর দুটোকে যদি তুমি একসাথে যোগ করে দাও 6 × 5 625 হয়ে যায়। এবার তোমার দরকার এসির মান, তার মানে এখানে করতে হবে √625। তাহলে এসি সমান সমান কত হয়ে গেল বলো তো? এটা তোমরা নিশ্চয়ই জানো, 25 × 25, তার মানে একটা 25 বাইরে আসলো। তাহলে এসির মানটা কত পেয়ে গেলে? এসির মানটা কিন্তু পেয়ে গেলে এবার 25। মানে এসি এবার ছবিতে দেখো কোথায় আছে? এসিটা হচ্ছে জিজ্ঞাসার চিহ্ন, এটার মান কিন্তু হয়ে গেল 25 এত সেন্টিমিটার। এবার দেখো তুমি লম্বের মানও জানো, এবার তুমি লম্বের মান কত জানো? 24 সেন্টিমিটার। তুমি কত জানো? লম্ব এবি সমান সমান 24 সেন্টিমিটার, 24। তারপরে দেখো ভূমি, তারপরে দেখো ভূমি ব্র্যাকেট দিলাম, ভূমি মানে কোনটা? এই যে বিসি, বিসিটা কত? 7 সেন্টিমিটার, বিসিটা হচ্ছে 7 সেন্টিমিটার। আর অতিভুজ, অতিভুজ ত্রিকোণমিতি সবগুলো মান বের করতে গেলে তো আমার তো এইগুলোই দরকার হয়, তাই না? এগুলো না না থাকলে তো তুমি কোনো মানই 6টা মান সাইন কস ট্যান কোসেক কট এগুলো তো বার করতে পারবে না। এটা কিন্তু হয়ে গেল 25 সেন্টিমিটার। এবার দেখো লম্ব হয়ে গেল, ভূমি হয়ে গেল, অতিভুজ হয়ে গেল। তুমি যে কোনো ত্রিকোণমিতির মান খুব ইজিলি বার করতে পারবে। দেখো একদম, দেখো এবার প্রথমটাতে কী চেয়েছিল? প্রথমটা কিসের মান চেয়েছিল? প্রথমটা এখানে চেয়েছিল সাইনের মান, তারপরে কসের মান, তারপর ট্যানের মান, তারপর কোসেকের মান। এবার তোমরা নিশ্চয়ই বেসিক কনসেপ্ট থেকে তোমাদের তো মনে আছে নিশ্চয়ই যে সাইনে মানে কত হয় বলো? লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কত? 24, আর অতিভুজ মানে 25। আমি কিন্তু এগুলো আর লিখবো না, এটা কিন্তু মাথায় থাকে জানো। এগুলো কিন্তু আমি আর লিখবো না, এটা কিন্তু সবাই যেন মাথায় থাকে। আচ্ছা এখানে কোন এ এর সাপেক্ষে বলেছে, তাই না? এখানে দেখো সব কোন এ এর সাপেক্ষে, কোন সব এ এর সাপেক্ষে। আর তুমি বার করেছো কিসের সাপেক্ষে? এগুলো ছবিটা দেখো, তুমি কিন্তু বের করেছো এখানে কোন বি এর সাপেক্ষে, তাই না? তার মানে কিন্তু এখানে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তার মানে এখানে ভূমি মানে কোনটা হয়ে যাবে বলো তো? ভূমি মানে কিন্তু হয়ে যাবে এখানে 24 সেন্টিমিটার। ভূমি মানে কিন্তু হয়ে যাবে এখানে 24 সেন্টিমিটার। ঠিক আছে, মানে ছবিটা কিন্তু একদম এই রকমভাবে হয়ে যাবে। তোমার চেয়েছে কোণ এ, এই যে কোণ এ, ঠিক আছে? যে কোণটা তোমাকে বার করতে বলেছে সেই কোণটা হয় হয় এই দিকে থাকবে, না হলে এই দিকে থাকবে। তো তুমি দেখছো যে এই দিকে আছে, মানে ভূমি কিন্তু এখানে হয়ে গেল। আমি সরি যেটাগুলো চেঞ্জ করে দিচ্ছি, প্রথমে বলে দিচ্ছি দেখো, এটা কিন্তু ভূমি, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। কেন? কারণ যে কোণটা বার করতে বলবে সেই কোণটা হয় ডান দিকে এই দিক সোজা থাকবে, নাহলে এদিক সোজা থাকবে। মানে আমি এখান থেকে একটু এগুলো সব চেঞ্জ করে দিই। এখানে কিন্তু লম্ব যে মানটা আছে, লম্ব মানে হচ্ছে বিসি,
লম্ব মানে হচ্ছে বিসি, যেটা হচ্ছে 7 সেন্টিমিটার, আর ভূমি মানে হচ্ছে এবি, ভূমি মানে হচ্ছে এবি, যেটার মান হচ্ছে 24 সেন্টিমিটার। আর এটা আমরা বি এর জন্য বের করেছি, কিন্তু আমাকে বলেছে কোন এ এর জন্য, ওই জন্য ভুল হয়ে গেল। আর এবার অতিভুজ, অতিভুজ মানে এসি, এটা মানে অতিভুজটা ঠিকই আছে। আচ্ছা, তাহলে সাইন এ মানে কত হয়ে যাচ্ছে? সাইন এ মানে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব মানে 7 আর অতিভুজ মানে 25। তারপরেরটা কী বের করতে বলেছে? কস এ। কস এ মানে কত? ভূমি। ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কত আছে? 24 আর অতিভুজ মানে আছে 25। ঠিক আছে, এটা মানে কিন্তু আছে 25। তারপরে দেখো আমাদের বলেছে ট্যান এ। ট্যান এর মানটা কত হয় বলো তো? লম্ব বাই ভূমি। লম্ব মানে কত হচ্ছে? 7 আর ভূমি মানে আছে 24। তারপরেরটা আমাকে বের করতে কোসেক এ। কোসেক এ মানে কত হয় বলো তো? অতিভুজ বাই লম্ব। অতিভুজ মানে কত আছে? অতিভুজ মানে 25 আর লম্ব মানে হচ্ছে তোমার 7। এটা হয়ে গেল অ্যান্সার। তোমরা যারা ছবিটা বুঝতে পারোনি, আমি আরেকবার বলে দিচ্ছি, এই ছবিটা একটু কনফিউশন ছবি। যেখানে তোমার যে কোণটা বার করতে বলবে, যে কোণটা বার করতে বলবে, সেই কোণটা হয় এই দিক বরাবর এই রকম জায়গায় থাকবে, না হলে এই দিক বরাবর এই রকম জায়গায় থাকবে। কখনো উপরে থাকবে না, কখনো নিচেও থাকবে না। যদি উপরের দিকে থাকে তাহলে কিন্তু ছবিটাকে তোমার চেঞ্জ করতে হবে। যেমন এই ছবিটা কি ছিল? এখানে এই কোণটা ছিল এ, আর এই এ কোণের মান কিন্তু বের করতে বলেছিল সাইন এ, তারপরে ছিল কস এ, মানে এ কোণটা সব বার করতে বলছে। ছবিটা তুমি জানো কি হয় এই দিক ফিরে থাকে, এই যে কোণটা বার করতেছে না এই দিক ফিরে থাকে, তাহলে এই ছবিটা তাহলে দেখো এই দিক ফিরে আসতে হবে। এই যে বললাম না, হয় এই দিক ফিরে থাকে, আর এই দিক ফিরে থাকলে নিচে এটা কি? ভূমি, এটা কি? লম্ব, এটা কি? অতিভুজ। ঠিক আছে, এটা কিন্তু অতিভুজ, একদম ইজি। ঠিক আছে, এই হয়ে গেল 2 দাগের অঙ্কটা। দেখো কোশ্চেন নাম্বার 3 বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যা সি কোণ সমান 90 ডিগ্রি, মানে যেখানে 90 ডিগ্রি হবে সেই কোণটার মান কত থাকবে বলো তো? সেই কোণটা কিন্তু সিটাতে 90 ডিগ্রি হবে, এটাই বলেছে। বিসি সমান 21। আচ্ছা দেখো বিসি সমান 21, এই যে। তারপরেরটা আমাদের কি বলেছে দেখো? এবি সমান 29। দেখো এবি সমান 29, এটাই করেছে। ঠিক আছে, এরপরে দেখো আমরা কিন্তু এখানে কিন্তু এই ভূমির মানটা কিন্তু জানি না, তাই তো? ভূমির মানটা জানি না, তাহলে তুমি বলো এখান থেকে আমরা কিভাবে পাবো? আচ্ছা, এগুলো তুমি বইয়ের লেখাটা লিখে দেবে। এবিসি সমকোণী ত্রিভুজ, কোণ সি সমান 90 ডিগ্রি, বিসি সমান 21 একক, তারপরে হচ্ছে এবি সমান 29 একক। কিন্তু আমাদের তো নিচের মানটা জানি না, তার মানে আমার একমাত্র সূত্র কি আছে বলো তো? পিথাগোরাসের উপপাদ্য, যেটা কি বলছে? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের। এবার অতিভুজের মানটা দেখো ওই তো আছে 25 তার হোল স্কোয়ার, 29 তার হোল স্কোয়ার, 29 তার হোল স্কোয়ার। আর লম্বের মানটা কত বলা আছে? এটা কিন্তু 29, ঠিক আছে। লম্বের মানটা কত আছে? 21 তার হোল স্কোয়ার। আর ভূমির মানটাই তো তুমি বার করবে, এই মানটাই তো বার করবে ভূমিরটা। তাহলে দেখো এইটাকে এই পাশে আনতে পারো, তাহলে এটা হয়ে গেল কত? 29 তার স্কোয়ার মাইনাস 21 তার স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার। এবার দেখো 29 মানে হচ্ছে 841, আর এটার মানে হচ্ছে 441, আর এটা সমান ভূমি স্কোয়ার, এটা থেকে এটা মাইনাস করলে হয়ে যায় 400 সমান ভূমি স্কোয়ার। তাহলে বলো ভূমি স্কোয়ার সমান 400 হলে তাহলে ভূমি সমান কত হবে? তাহলে ভূমি সমান এদিকে হয়ে যাবে √400, আর এদিকে ভূমি, এই স্কোয়ারটা উঠে গিয়ে কিন্তু এই √টা হচ্ছে। দেখো এবার আর স্কোয়ার দিলাম না, তাহলে এটার থেকে এটা বললে কত হয় বলো তো? 20 হয়ে যায় না? এই 4-এর জন্য 2 আর এই দুটো শূন্যর জন্য একটা শূন্য, 4-এর জন্য 2 আর দুটো শূন্যর জন্য, এটা হয়ে গেল ভূমির মান। ঠিক আছে, আমরা ভূমির মান পেয়ে গেলাম। আর তারপরে দেখো আমরা লম্বের মানও জানি 21, আর অতিভুজের মানও জানি আমরা 29। এবার আমার এখানে কি মান বের করতে বলেছে? এখানে আমাকে বার করতে বলেছে সাইন এ এর মান। সাইন এ মানে কত হয়? লম্ব বাই অতিভুজ। লম্ব মানে এখানে কত আছে? লম্ব মানে ছবিতে দেখে নাও, লম্ব মানে ছবিতে কিন্তু আছে এই যে বিসি, তাই না? আর অতিভুজ মানে আছে এবি, তার মানে 21/29। তাহলে হয়ে যাবে আমাদের এটা 21/29। তারপরেরটা আমাদের বের করতে বলেছে কস এ। আচ্ছা, কস এ মানে কত হয়? ভূমি বাই অতিভুজ। বলো ভূমি কত বেরিয়েছে? ভূমি বেরিয়েছে 20, এক্ষুনি বার করলাম পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। তার মানে ভূমি বাই অতিভুজ 20/29।
এটা হয়ে যাবে কত 20/29। তারপরে কসের পরে আমাদের কিসের মান চেয়েছে, কসের পরে আমাদের কিন্তু চেয়েছে এখান থেকে, এবার আবার একটা পয়েন্ট দেখো, এবার চেয়েছে সাইন বি। বলো সাইন বি মানে কত হয়, সাইন বি মানে হয় কিন্তু আমাদের লম্ব বাই অতিভুজ, সাইন বি মানে আমাদের হয় লম্ব বাই অতিভুজ। দেখো আমরা তখন এ কোণের জন্য বার করেছিলাম, এবার চলে আসে বি কোণ। দেখো বি কোণ কোথায় আছে ছবিতে, বি কোণ মানে এই যে। আর তোমরা কি শিখেছো, কোণ কখনো উপরে থাকতে পারে, যে কোণটা বার করছো সে কোণটা হয় এই দিকে থাকবে না হলে ওই দিকে থাকবে। আর ছবিটা দেখো কোন অ্যাঙ্গেলে ম্যাচ করছে, এই তো ম্যাচ করে গেল, এই তো দেখো এই নিচে বরাবর চলে আসলো। তার মানে এখানে কিন্তু লম্বটা হচ্ছে এই যে 20, আর অতিভুজটা কিন্তু এখানে হচ্ছে 29, এখানে অতিভুজটা কিন্তু হয়ে যাচ্ছে 29 বি কোণের জন্য এটা। কারণ এখানে হয়ে গেল 20/29। এবার আমাদের আবার বের করতে বলেছে কস বি, ঠিক আছে, কস বি। বুঝতে পেরেছো তো, এই যে কোণটা বার করতে দিয়েছে, এটা যদি উপরে থাকে এটা ভুল, তোমাকে ছবিটাকে ম্যানেজ করতে হবে। তাহলে ছবিটাকে সাজিয়ে এই দিকে, এই ছবি হয় থাকে হচ্ছে এই রকমভাবে থাকতে পারে, এই কোণটা এইভাবে থাকতে পারে, না হলে এইভাবে থাকতে পারে। মানে যে কোণটা বার করতে বলছে সেটা হয় এই দিকে থাকবে না হলে এই দিকে থাকবে, উপরে থাকবে না, উপরে থাকবে না, নিচেও থাকবে না, উপরেও থাকবে না, হাইট বাঁ দিকে না হলে ডান দিকে। কসবি, কসবি মানে দেখো কত, কসবি, কসবি মানে কসবি মানে কত হয়, ও হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কোনটা এখানে 21, আর অতিভুজ মানে কোনটা এই যে 29, 21/29, মানে এখানটায় কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে যে 21/29। এই একটা অ্যান্সার, এই দুটো অ্যান্সার, এগুলো এ অ্যাঙ্গেলের জন্য আর এগুলো কিন্তু বি অ্যাঙ্গেলের জন্য, মনে থাকবে। আর অ্যাঙ্গেলটা সবসময় হয় এই ডান দিক বরাবর নিচে থাকে, না হলে বাঁ দিক বরাবর নিচে থাকে, উপরে কখনো থাকে না। ওই জন্য দেখো আমাদের এই ছবিতে উপরে চলে আসছিল বি এর জন্য, কিন্তু উপরে তো থাকে না, হয় এদিকে না হলে হয় এদিকে। কিন্তু দেখো এই রকমভাবে নিলেও ছবিটা সেই আড়াআড়িভাবে নিলেও এই সোজা থাকছে, তার মানে আমাকে এভাবে নিলেও হচ্ছে না, এইভাবে নিলে দেখো একমাত্র এইটা এই দিক মুখ করে হচ্ছে, হয় এই দিক মুখ করে না হলে এই দিক মুখ করে। দেখো তুমি আর এই অ্যাঙ্গেল করলেও এইটা এই দিকে মুখ করছে না, আবার দেখো এইটা এইভাবে নিলেও এই দিকে মুখ করছে না, তার মানে একমাত্র এইভাবে দিলেই আমাদের দেখো এই দিকে মুখ করছে। বুঝতে পেরেছো? চল, এটা হয়ে গেল। এবার আমরা 4 দাগের কোশ্চেনটাতে চলে আসি। 4 দাগ দেখো, আগের অঙ্কগুলোতে আমার কোণ বলেছিল আর ত্রিকোণমিতির মান বের করতে হচ্ছিল, আর 4 দাগের অঙ্কতে দেখো, 4 দাগের অঙ্কতে উল্টো হয়ে গেল। 4 দাগের অঙ্কটাতে আমার মান ত্রিগোণমিত্রির মান দিয়েছে, তোমাকে কোণের মানটা বার করতে হবে। দেখো বলেছে cos θ সমান 7/25, তার মানে এটাই আমরা লিখবো। 4 দাগে আমরা কি লিখবো, cos θ সমান 7/25। বলো তো এই 7, আচ্ছা cos θ মানে কত হয়, cos θ মানে ভূমি বাই অতিভুজ হয় না, ভূমি বাই অতিভুজ হয় না, এটাই তো হয়। তাহলে ভূমির মান কত হচ্ছে 7 হচ্ছে, আর অতিভুজের মান কত হচ্ছে 25 হচ্ছে, এটাই তো হচ্ছে, তাই না? এবার তোমরা অনুপাতে একটা কনসেপ্ট শিখেছো, যদি কোনো সমীকরণ থেকে এরকম ইকুয়াল থেকে ডাইরেক্ট লিখতে চাও, তার সাথে একটা ধ্রুবক ধ্রুবক ধরে নিতে হয়। তাহলে ধরি এখানে, তাহলে কি ধরে নেবো, ভূমি, ভূমি সমান সমান 7, কিন্তু যেহেতু সমান সমান করছি ওই জন্য এর সাথে একটা ধ্রুবক ধরে নেব। সেমভাবে অতিভুজ সমান সমান 25, এর সাথে যদি সমান সমান করছে একটা কে ধরে নেব, পাশে লিখে দেবো কে নট ইকুয়াল টু 0, বা কে একটি অশূন্য ধ্রুবক ধরে নিতে পারবো। এবার দেখো ভূমি আছে, অতিভুজ আছে, লম্ব তো নেই, আর ত্রিকোণমিতির মান বের করতে গেলে এই তিনটেই দরকার হয়, তা দুটো আছে একটা নেই, তাহলে কিসের সূত্র, পিথাগোরাসের সূত্র। তাহলে আমরা কি লিখবো, আমরা জানি অতিভুজ স্কোয়ার মানে 25কে তার হোল স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার। তো লম্বের মান তো নেই, ওই জন্য লম্বটাই লিখলাম। এবার দেখো এইটাকে এই পাশে নিয়ে আসি, কারণ আমার তো লম্বের মান চাই। তাহলে 25কে তার হোল স্কোয়ার মাইনাস 7কে তার হোল স্কোয়ার সমান সমান লম্ব তার স্কোয়ার। এবার বলো 25 স্কোয়ার মানে কত, 625, আর কে মানে কে স্কোয়ার, আর 7 স্কোয়ার মানে 49, আর কে স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার। এটা হয়ে গেল। বলো এটার থেকে এটা যদি তুমি মাইনাস করে নাও, তোমার চলে আসবে হচ্ছে, এটার থেকে এটা মাইনাস করলে চলে আসবে 576 কে স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার। বুঝতে পারছো? আচ্ছা এইটা কিসের স্কোয়ার বলো তো, এটা কেউ বলতে পারবে? এটা কিন্তু 24কে তার হোল স্কোয়ার, তাই না? আচ্ছা কে এর মাথায় স্কোয়ার করে দিলাম, আর এদিকে লম্ব, আর তোমার তো চাই লম্বের মান, স্কোয়ার তো চাই না, তাহলে এদিক থেকেও মনে মনে স্কোয়ারটা তুলবো, এদিক থেকে স্কোয়ারটা তুলবো, তাহলে লম্ব মানে কি হয়ে যাবে বলো তো, লম্ব মানে হয়ে যাবে 24K, 24, এটা কিন্তু কে, ঠিক আছে? তাহলে লম্বের মানটা পেয়েছো 24কে,
তারপরে দেখো অতিভুজও পেয়েছো, ভূমিও পেয়েছো। এরপরে যা অ্যান্সার আছে, যার মান বার করতে বলবে তুমি তার মানই বের করতে পারবে। এখানে তোমার বলেছে যে ত্রিকোণমিতির অনুপাতের সকল ট্রিগোনোমেট্রির অনুপাতের মান নির্ণয় করি। সকল ট্রিগোনোমেট্রির, তার মানে দেখো এখান থেকে আমরা ট্যান থিটাও বার করতে পারি। ট্যান থিটা মানে 24K, এটা হচ্ছে লম্ব, আর অতিভুজ মানে 7K। কে কে কেটে গেল, 24/7। ওই পেজ থেকে দেখে দেখে নেবে এগুলো মানগুলো। সেক থিটা মানে কত, 25K/7K। সেক থিটা মানে কত হয়ে যায়, হ্যাঁ, তার মানে ভূমি বাই এই ভূমি বাই লম্ব, কে কে কেটে গেল, 25/K। ঠিক আছে, এইভাবে আমরা সবগুলো পেয়ে যাবো। সরি, এটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, হ্যাঁ, অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ কত পেয়েছো, অতিভুজ পেয়েছো 25K, আর ভূমি মানে কত পেয়েছো 7K। তাহলে অতিভুজ বাই ভূমি মানে কত, 25K/7K। এখন কে কে কেটে গেল, ওই জন্য আমরা এটা পেয়ে যাচ্ছি, সেক থিটা পেয়েছো। এবার চলে আসি আমরা কোসেক থিটা। কোসেক থিটা মানে কি, অতিভুজ বাই লম্ব। অতিভুজ মানে কত, 25K, আর এটা মানে 24K। কে কে কাটলো, মানে হয়ে গেল 24/25। তারপরে চলে আসো, তারপরে হচ্ছে কট থিটা। কট থিটা মানে কত, ভূমি বাই লম্ব। আচ্ছা, ভূমি মানে কত 7K, আর লম্ব মানে 24K। কে কে কাটলো, 7/24। এইগুলো কিন্তু সব ফাইনাল অ্যান্সার চলে আসলো। আমরা ওই পেজ থেকে মানগুলো দেখিয়ে দেখিয়ে যাই বসাচ্ছি। ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, কোসেক মানে অতিভুজ বাই লম্ব, আর কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি নিশ্চয়ই। এর পরেরটা দেখো, 5-এর দাগের কোশ্চেনটা। 5-এর দাগটা একদম সেম অঙ্ক, জাস্ট এর মতনই হবে। দেখো 5-এর দাগের কোশ্চেনটা দেখো। 5-এর দাগের কোশ্চেনে বলছে কট থিটা সমান সমান 2। এখান থেকে ট্যান থিটা আর সেক থিটার মানটা বার করতে হবে। তার মানে দেখো কট থিটা সমান সমান 2 বলেছে। আচ্ছা, 2টাকে তো তুমি এরকমই লিখতে পারো, 2/1, কিছু নেই মানে 1। আচ্ছা, কট থিটা মানে কত হয়, ভূমি বাই লম্ব হয় না, ভূমি বাই লম্ব হয় তো কট থিটা মানে। তার মানে এখান থেকে তুমি কি ধরে নেবে, ধরি ভূমি সমান সমান, এখান থেকে কি ধরে নেবে বলো তো, এই যে 2। কিন্তু কোনো যখন অনুপাতে শিখেছো, এখান থেকে যখন ইকুয়াল করবো তার সাথে একটা ধ্রুবক গুণ করে নিতে হয়, তার সাথে একটা ধ্রুবক গুণ করে নিতে হয়। আর লম্ব মানে কত লিখবে বলো তো, 1 × K। 1 × K পাশে লিখে দেবে K ≠ 0। আচ্ছা বলো তো, এখানে ভূমি আছে, লম্ব আছে, নেই কে, নেই হচ্ছে অতিভুজ। তার মানে দুটো আছে আর একটা নেই। তার মানে তুমি এখানে কিসের সূত্র কাজে লাগাবে, লিখবে আমরা জানি। আমরা জানি বলে কিসের সূত্র লাগবে, অতিভুজ স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার মানে 2K স্কোয়ার, প্লাস লম্ব স্কোয়ার মানে হচ্ছে 1 × K তার স্কোয়ার। চলো, এটা মানে হচ্ছে 4K স্কোয়ার, আর ওটা মানে হচ্ছে শুধু K স্কোয়ার। তাহলে এটা শুধু দুটোগুলো একসাথে যদি আমরা করে নিই, তার মানে এখান থেকে আমার কি চলে আসবে বলো তো, 5K স্কোয়ার। মানে অতিভুজ স্কোয়ারের যে মানটা এসছে, অতিভুজ স্কোয়ারের যে মানটা এসছে সেটা 5K স্কোয়ার। কিন্তু আমার তো চাই অতিভুজের মান। তার মানে আমরা কি করব, অতিভুজের মান যদি চাই, তাহলে এটা হয়ে যাবে √5/K স্কোয়ার। এবার দেখো এই K স্কোয়ারটা কিন্তু বাইরে আসতে পারবে, কিন্তু 5টার তো জোর নেই, ওই জন্য 5টা বাইরে আসতে পারবে না। এটা চলে গেল তোমার অতিভুজের মান। এই যে অতিভুজের মান পেয়েছো, তারপরে তোমার এখান থেকে লম্বের মান পেয়েছো, আবার ভূমির মান পেয়েছো, একটা দুটো তিনটে, অতিভুজও পেয়েছো, ভূমিও পেয়েছো, লম্বও পেয়েছো। তার মানে তুমি এখান থেকে ট্রিগোনোমেট্রির যে কোনো মান তুমি খুব সহজেই বার করতে পারবে, তাই তো। এখানে তোমার চেয়েছে কত বলো তো, ট্যান থিটার মান নির্ণয় করতে। তাহলে ট্যান থিটা মানে কত হয় বলো তো, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি হয়। তাহলে বলো এই অঙ্কের লম্ব কোনটা, এই অঙ্কের লম্ব কোনটা, এইটা K, আর ভূমি কোনটা 2K। তার মানে এখানে হয়ে যাবে সমান সমান লম্ব মানে হচ্ছে K/2K। এবার এই কে যদি কেটে দাও, তার মানে হয়ে যাবে 1/2। এটা কিন্তু ফাইনাল আনসার। তারপরে দেখো আমাদের আর একটা মান চেয়েছে, সেটা হচ্ছে সেক থিটা। সেক থিটা মানে কি হয় জানো, অতিভুজ বাই ভূমি হয়ে যায়, অতিভুজ বাই ভূমি। এই অঙ্কে অতিভুজ কত বের করেছি, 5K × √5, K × √5। আর ভূমি মানে কত বার করেছি, ভূমি মানে বার করেছি 2 × K। তার মানে এটা হয়ে গেল 2 × K। এই কে কেটে গেল, তার মানে হয়ে গেল কত, √5/2। এটা কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার, এটা কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার। ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও, শুধু মানগুলো পুট করছি। এখানে দেখো আমাদের দ্বিতীয় অংশ বলে একটা পার্ট আছে, সেকেন্ড পার্ট বলে একটা অংশ আছে। সেটাতে কি বলেছে, তোমাকে দেখাতে হবে যে, আচ্ছা বাম পক্ষটা ধরে নিলাম, লেফট হ্যান্ড সাইডটা ধরে নিলাম। এখানে বলেছে 1 + tan স্কোয়ারটাকে তোমাকে দেখাতে হবে যে সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, এক্ষুনি দেখিয়ে দেবো, এটাকে তোমাকে দেখাতে হবে।
RHS প্রমাণ করতে হবে। তাহলে এখান থেকে বলো তো যে ট্যান থিটা মানে কত হয়, ট্যান থিটা মানে কত হয়, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি তার স্কোয়ার, কারণ এই স্কোয়ার আছে বলে স্কোয়ার দিচ্ছি। আচ্ছা এখান থেকে বলো লম্বের মান কত, এখান থেকে বলো লম্বের মান কত, 2K, সরি কে, ভূমির মান কত 2K, তার মানে এখানে লম্ব মানে কে লিখবে, এটা মানে 2K লিখবে, কে কে কেটে গেল, আচ্ছা স্কোয়ার তো আছেই, তাহলে এটা হয়ে গেল 1+1/2 তার স্কোয়ার, তাহলে এখান থেকে 1+1/4, এখান থেকে লসাগু করলে কত হবে, 4 লসাগু, 4 × +1, তাহলে এটা হয়ে গেলো 5/4। বলো বুঝতে পেরেছো কিনা, বলো বুঝতে পেরেছো কিনা। আচ্ছা 5/4 পেয়েছো, 5/4 পেয়েছো। এবার আমরা দেখো RHSটাও লিখি, RHSটাই দেখবো যে এই মানটা আসছে কিনা। RHS বলেছে সেক স্কোয়ার থিটা। আচ্ছা বলো সেক স্কোয়ার থিটা মানে কি জানো, সেক স্কোয়ার থিটা মানে তুমি জানো অতিভুজ বাই ভূমি তার স্কোয়ার, কারণ এই যে স্কোয়ার আছে বলে এই স্কোয়ারটা হচ্ছে। বলো অতিভুজের মান কত বের করেছো, অতিভুজের মান কত বের করেছো, K√5, K√5, K√5। ভূমির মান কত বার করেছো, ভূমির মান কত বার করেছো, 2K, 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 স্কোয়ার আছে ওই জন্য স্কোয়ার দিয়ে দিচ্ছি। বলো তো এই কে আর এই কে কেটে গেল, তাহলে পড়ে আছে √5/2 তার স্কোয়ার। বলো √5 এর স্কোয়ার মানে 5 হয়, 2 এর স্কোয়ার মানে 4 হয়। দেখো তো এই যে এই RHS এর এই যে মানটা আর LHS এর এই যে মানটা তোমাদের বেরিয়েছে, এটা কি ডিফারেন্ট নাকি একই বেরিয়েছে, এটাও বেরিয়েছে 5/4, এটাও বেরিয়েছে 5/4। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো, বাম দিকে যেটা ছিল যে 1+tan² থিটা, এটা সমান সমান সেক স্কোয়ার থিটা, মানে যেটা ডান দিকে ছিল তার সাথে তোমার প্রুভড হয়ে গেল, তার সাথে তোমার প্রুভড হয়ে গেল, কারণ অ্যান্সার তো সেম আসছে, তার মানে এটা প্রমাণিত হয়ে গেল, তাই তো। দেখো নেক্সট 6 দাগের অঙ্কটা করব। 6 দাগের অঙ্কটাতে আমাদের কি বলছে যে cos থিটা সমান সমান 0.6। তোমরা ছোটোবেলায় কী শিখেছো যে এই দশমিক তুললে নিচে কত আসবে, দশমিকের ধরুন 1 আসে আর দশমিকের পরে যতটা সংখ্যা ততটা শূন্য আসে, তাই এটা কাটাকুটি করলে কত হয়, 3/5 হয়ে গেল, 3/5 হয়ে গেল। আচ্ছা কস মানে কি জানো, কস মানে কি জানো, কস মানে জানো হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাই তো। তার মানে এখান থেকে তোমরা কি ধরে নেবে, এখান থেকে তোমরা ধরে নেবে ভূমি সমান সমান 3 ধরবো, না না একটা ধ্রুবক গুণ করে নেব। আচ্ছা অতিভুজ সমান কি ধরবো দেখো, অতিভুজ সমান কি ধরবো দেখো 5 সাথে একটা ধ্রুবক, যে ধ্রুবকটা 0 হবে না, তাই তো। এবার দেখো লম্বের মানটা মিসিং আছে না, লম্বটা তো মিসিং এখান থেকে। ট্রিগোনোমেট্রি প্রমাণের জন্য লম্ব ভূমি অতিভুজ তিনটেই দরকার হয়, তাই না। এটা তুমি সমকোণী ত্রিভুজে সে ফার্স্টে বুঝিয়েছিলাম, সমকোণী ত্রিভুজ মানে লম্ব ভূমি অতিভুজ, ওই জন্য তিনটেই দরকার। তা যাই হোক আমরা একটা মান বার করব, কি জানি, আমরা জানি কিসের সূত্র বলো, অতিভুজ স্কোয়ার মানে 5K স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার 3K স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আর তোমার এই মানটা বার করতে হবে, মানে এটাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি, মানে 5K স্কোয়ার মাইনাস 3K স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, বুঝতে পেরেছো। আচ্ছা এটা মানে কত বলো তো, 25K স্কোয়ার মাইনাস 9K স্কোয়ার, এটা মানে 9K, এটা মানে এটা, আর এদিকে লম্ব স্কোয়ার, এটার থেকে এটা মাইনাস করলে কত হয়, 16K স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, তাই তো। কিন্তু আমরা তো চাই লম্বের মান, আমরা তো চাই লম্বের মান, আমরা তো চাই লম্বের মান, তার মানে এদিকে করে দেবো 16K স্কোয়ার। 16 মানে কত হয়ে যায়, এটা রুট থেকে, এই রুট থেকে বেরোলে 4 হয়ে যায়, কে স্কোয়ারটা রুট থেকে বেরোলে কত হয়ে যায়, কে হয়ে যায়। লম্বও পেয়ে গেলাম, লম্ব পেয়েছি 4K, আর অতিভুজ পেয়েছি 5K, ভূমি পেয়েছি 3K। লম্ব পেয়েছি 4K, ভূমি পেয়েছি 3K, অতিভুজ পেয়েছি 5K। এখানে কিন্তু কনফিউশন করবে না, এখান থেকে যখন ডাইরেক্ট সমান করব, ভূমি সমান 3 করব, তখন কিন্তু সাথে একটা অশূন্য ধ্রুবক নট ইকুয়াল টু গুণ করে নিতে হবে, ঠিক আছে। এবার দেখো এখানে আমার প্রমাণটা কি বলেছে, প্রমাণটা বলেছে, আচ্ছা এটা বাম দিকেরটা ধরছি, বাম দিকে আছে না এটা 5 sin থিটা মাইনাস 3 tan থিটা, এটা সমান 0 দেখাতে হবে। তা বলো সাইন থিটা মানে কত হয়, লম্ব বাই অতিভুজ মাইনাস 3, বলো ট্যান থিটা মানে কত হয়, লম্ব বাই ভূমি হয়, তাই তো। আমি সহজে লম্ব বাই অতিভুজ, এটা অতিভুজ। তো বলো লম্বের মান কত, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, 5K, অতিভুজের মান কত, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, অতিভুজের মান কত, 5K 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 5K
মাইনাস 3 ইন্টু লম্বের মান কত, লম্বের মান কত, লম্ব 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 4K 4K 4K, ভূমির মান কত, ভূমি ভূমি নিচে 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 ভূমি 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 3K, ভূমির মান হয়ে গেল 3K। বলো তো এই কে কাটতে পারে? অবশ্যই। এই ফাইভ কাটতে পারে অবশ্যই, এই থ্রি কাটতে পারে অবশ্যই, এই কে কাটতে পারে। এপাশে পড়ে আছে 4, এপাশে পড়ে আছে 4, চলো 4, এপাশেও 4, মাঝখানে কি মাইনাস, 4 - 4 কত হয়, 4 - 4 কত হয়, ডাইনোসর না, 0 হয়, 4 - 4 0 হয়ে থাকে, এটা নিশ্চয়ই তোমরা জানো। 4 - 4 আর দেখো 0ই ছিল না বাম দিকে, ডান দিকে, এলএইচএস প্রুভড, এটা আমরা লিখে দেবো। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো আশা করি। 7-এর দাগ এবং 8-এর দাগ তোমাদের বাড়িতে হোমওয়ার্ক থাকলো, 7-এর দাগ এবং 8-এর দাগ বাড়িতে হোমওয়ার্ক থাকলো, একদম ইজি, একই রকমভাবে প্রমাণ করতে হবে, একই রকমভাবে প্রমাণ করতে হবে। আচ্ছা 8-এর দাগটা আমি একটুখানি ধারণা দিয়ে দিচ্ছি। সাইন সি সমান সমান 2/3, আর সাইন মানে কত হয়, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই মানে এখান থেকে কি ধরে নেবে, এখানে ধরে নেবে লম্ব সমান সমান 2K, আর অতিভুজ সমান সমান 3K, যেখানে K ≠ 0। এবার পারবে তো পিথাগোরাসের উপপাদ্য থেকে ভূমিটা বার করবে, ভূমিটা বার করে ওই কস সি সাইন সি ওই প্রমাণটা করে নেবে, বাম পক্ষ এইটা মানটা বার করতে হবে, ইজিলি পেরে যাবে। ঠিক আছে, এখান থেকে চলো সত্য মিথ্যাগুলো ফটাফট বলে দিতে থাকি। সত্য মিথ্যাগুলো দেখে নাও। 9-এর দাগে সত্য মিথ্যাতে কি বলছে, 9-এর দাগে বলছে দেখো, ট্যানের মান সর্বদা 1 অপেক্ষা বড় হয়, এটা একদমই মিথ্যা। ট্যানের মান মনে রাখবে, যত মান আছে ট্যানের মানটা সেটা হচ্ছে যে 1-এর থেকে ছোট হয়। ঠিক আছে, এই ট্যানের মান কিন্তু <1 হয়, তার মানে এটা কিন্তু মিথ্যা। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো, কটের মান হচ্ছে 1-এর থেকে বড় হয়, 1 অপেক্ষা ছোট হয়, এটা আচ্ছা ট্যান আর কট কি একে অপরের উল্টো হয় না? ট্যান আর কট কি হয়, একে অপরের অপোজিট হয় না? তার মানে ট্যান যদি 1-এর থেকে ছোট হয়, তার মানে কট কি হবে, কট থিটা তাহলে কি হবে, 1-এর থেকে বড় হবে, কিন্তু এখানে কি বলেছে 1-এর থেকে ছোট, তার মানে এটা কিন্তু ভুল। এটা কি বুঝতে পেরেছো, ট্যান আর কট কিন্তু একে অপরের অপোজিট, কারণ কি ট্যান থিটা সমান 1/cot থিটা হয় না, ট্যান যা হয় কট তার উল্টোটা হয়, 1/, হয়, তার ট্যান যদি 1-এর থেকে ছোট হয়, কটটা তাহলে কি 1-এর থেকে বড়, কিন্তু এখানে তো বলেছে 1-এর ছোট, ওই জন্য এটা কিন্তু মিথ্যা। পরের অঙ্কটা দেখো, পরের 3-এর দাগটা দেখো, 3-এর দাগটা বলছে একটি থিটার মান কখনো sin 3/4, এটা 4/3, এটা কখনো হতে পারে না। আচ্ছা একদম এটা কিন্তু মিথ্যা, কেন বলো তো, এটা কিন্তু হতে পারে না, হতে পারে লেখা আছে, এটা কিন্তু কখনোই হতে পারে না। কেন বলো তো হতে পারে না, কারণ উপরে দেখো লম্ব আছে আর নিচে দেখো অতিভুজ আছে, তাই না? আর তোমরা কি জানো যে লম্ব কখনো অতিভুজের থেকে কি হয়, অতিভুজের থেকে কখনো ছোট হতে পারে না, অতিভুজ কিন্তু সবসময় বড় হয়। ঠিক আছে, অতিভুজ কিন্তু সবসময় বড় হয়, যে কোনো ছবিতে দেখবে, ছবিতে যদি তুমি যে কোনো ছবি যতগুলো আমরা এঁকেছি, তুমি যে কোনো একটা ছবি যদি মেপে দেখো, এখানে দেখো, এখানে মাপো, মেপে দেখো স্কেল থেকে, স্কেল দিয়ে যদি তুমি এটা মাপো, এটা দেখো আসছে কত বলো তো, এটা আসছে 4.5 আসছে, আর অতিভুজটা দেখো মেপে, এটা দেখো 7.8 চলে আসছে, 7.8, প্রায় 8 চলে আসছে। তার মানে বলো অতিভুজ বড় নাকি হচ্ছে লম্ব বেশি বড়, অতিভুজ বড় নাকি লম্ব বেশি বড়, অতিভুজ বড় নাকি লম্ব বেশি বড়? অবশ্যই অতিভুজ কিন্তু লম্বের থেকে বড় হয়, এবার দেখো এই কোশ্চেনে সাইন থিটা সমান কত বলেছে, 4/3, আর 4টা কি লম্ব না, সাইন থিটাতে লম্ব উপরে যায়, অতিভুজ নিচে আসে, তাহলে অতিভুজ কত হচ্ছে, অতিভুজ হচ্ছে 3 আর লম্ব হচ্ছে 4। আর তুমি কি শিখেছো, অতিভুজটা সবসময় বড় হয় লম্বর থেকে, মাপ নিয়ে দেখতে পারো, তার মানে এটাও কিন্তু আমার হয়ে গেল আমার মিথ্যা। তারপরটা দেখো, 4-এর দাগের কোশ্চেনটা দেখো, 4-এর দাগের কোশ্চেনটা আমাদের এখানে বলছে, 4-এর দাগের কোশ্চেনটাতে আমাদের এখানে বলছে যে একটি কোণ আলফার জন্য সেক 12/5 হতে পারে না, এটাও কিন্তু মিথ্যা। কেন বলো তো, তুমি কি জানো হচ্ছে ভূমিটা, আবার মনে রাখবে ভূমিটা কিন্তু অতিভুজের থেকে বড় হয়। ঠিক আছে, এখানে যেমন পড়লে কি লম্বের থেকে অতিভুজ বড়, কিন্তু এটা মনে রাখবে
এই এর থেকে আবার ভূমি বড়, এর থেকে আবার ভূমি বড়, ঠিক আছে? মানে সব থেকে বেশি বড় ভূমি, তারপরে অতিভুজ, তারপরে লম্ব। কিন্তু এই অঙ্কটাতে ভালো করে দেখো, সেক থিটা সেক আলফা সমান 12/5 বলেছে। তাহলে বলো সেক আলফা সমান সমান কত হয়? 12/5। আচ্ছা, সেক আলফার মানটা কত সেটা কি তুমি জানো? অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে ভূমি কত? 5, আর অতিভুজ কত? 12। তাহলে ভূমির থেকে অতিভুজ বড়, কিন্তু তুমি কি শিখেছো? সবার থেকে ভূমি বড় হয়, তারপরে অতিভুজ হয়, তারপরে লম্ব হয়। সবার থেকে ভূমি বড়, তারপরে অতিভুজ বড়, তারপরে লম্ব বড়। তাহলে এটাও কিন্তু মিথ্যা হয়ে গেল, কারণ এখানে অতিভুজটা বড় দেখিয়েছে, ভূমিটাকে অতিভুজটাকে বড় দেখিয়েছে, ভূমিটাকে ছোট। তার মানে এটা মিথ্যা। ভূমিটা সব থেকে বড় হয়, ঠিক আছে? এটা মনে রাখবে, সবার উপরে ভূমি, তারপরে হয় অতিভুজ, তারপরে হয় লম্ব, ঠিক আছে? এটা সব থেকে বড়, তারপরে এটা, তারপরে এটা। তারপরটা দেখো, 5-এর দাগের কোশ্চেনটা কি বলছে? 5-এর দাগে বলছে যে কোসেক বিটা সমান 5/13। বলো তো এটা সত্য না মিথ্যা? এটাও মিথ্যা। কেন বলো তো? কোসেক বিটা মানে কত? কোসেক বিটা মানে কত হয় সেটা বলো। কোসেক বিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। এর মানটা কত বলেছে? 5/13। তুমি বলো লম্ব বেশি বড় হয় না অতিভুজ বেশি বড় হয়? লম্ব বেশি বড় হয় না অতিভুজ বেশি বড় হয়? এখান থেকে কি শিখেছ? অতিভুজ বেশি বড় হয়, কিন্তু এখানে কি হচ্ছে? অতিভুজ ছোট হচ্ছে লম্বর থেকে। তার মানে এটাও কিন্তু মিথ্যা, এটাও কিন্তু মিথ্যা, এটাও কিন্তু মিথ্যা। পরেরটা দেখো, কস থিটা সমান 3/5। দেখো, কস থিটা সমান সমান 3/5, আর কস থিটা মানে কত হয় বলো তো? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। মানে অতিভুজ 5, ভূমি ভূমি হচ্ছে 3। অতিভুজ 5, ভূমি হচ্ছে 3। বলো এটা কি সত্য হবে নাকি মিথ্যা হবে? ভালো করে দেখো, এটা কি সত্য হবে নাকি মিথ্যা হবে? এখান থেকে যদি ভালো করে দেখো, তাহলে যদি ভালো করে লক্ষ্য করো, এখানে যদি ভালো করে লক্ষ্য করো, অতিভুজটা দেখো বড় চলে এসছে, কিন্তু তোমার রুলস কি ছিল? অতিভুজটা থেকে ভূমি বেশি বড় হয়, অতিভুজ থেকে ভূমি বেশি বড়, কিন্তু এখানে তো ভূমিটা অতিভুজের থেকে ছোট। অতিভুজ 5, ভূমি 3, তাহলে এটাও কিন্তু মিথ্যা। আমাদের কিন্তু কোষে দেখি 23.1 যেটা, আমাদের কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেল। দুটো তোমাদের বাড়ির অঙ্ক দিয়েছি, এটা কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু আমরা নেক্সট দিন কিন্তু আমরা এই চ্যাপ্টারটা শুরু করব, মান বসানোর অঙ্ক 23.2টা স্টার্ট করব। এটা আরও সহজ চ্যাপ্টার, কিন্তু প্রথম 3টে ক্লাস তোমরা ভালো করে দেখে নিও, সবাই বুঝতে পারবে। যে বুঝতে পারবে না, রিপিট করে 2বার দেখবে ভিডিও, 2বার দেখবে রিপিট করে ভিডিও, এটা কিন্তু মাথায় থাকে। আর যদি কারোর বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কন্ট্যাক্ট করবে 9382218424, 9382218424। ধন্যবাদ সবাইকে।